এবার কায়তা দিয়ে দিই, কায়তা দিয়ে এটা ভালো করে কষাই আনি। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই জায়গাটাতে চলে আসলাম, ফাঁকা জায়গা। বাতাসের আশায় বসে আছি, একটু বাতাস, আলো বাতাস লাগবে, ভালো লাগবে। আমার কাছে মনে হইতেছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম পাকিস্তানি মুরগি নিয়ে। আজকে মুরগির কালারটাও যেমন, আমার কাপড়ের কালারটাও কিন্তু একই রকম, কালো আর লাল। আমারটা আছে কালো, সাদা, নীল, আর এটা আছে লাল আর কালো। কেমন করতেছে? অনেকদিন পর কিন্তু এই মুরগি খাওয়া হবে একটা। আর বাড়িতে নিয়ে আসা হয়েছে মুরগিটা, জব করে নিয়ে আসলাম। এখন বাইসা নি, এমনি যদি বাঁচতে যাই তাহলে মুরগির উকুন দিয়ে শরীর একদম ভরে যায় বাবা। এই জন্য গরম পানির মধ্যে চুবাই নিয়ে ফুইরাটা বাইসা নিলে আর উকুন আর শরীরে আসবো না, কারণ আর উকুনটা আবার খুব মারাত্মক, খুব জ্বালাইবো আবার। এমনি উঠাইবার চাইতেছি, এমনি উঠাইলে আবার মুরগির মাংসটা স্বাদ লাগে রান্না করলে। এটা যে হয় না, পুইরে এমনি ইয়াগুলো উঠাই নিয়ে পুইরে রান্না করলে মজা লাগে। আর গরম পানি চুপাই নিয়ে বাঁচলে এটা মজা লাগে না। আর আগে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। অনেকদিন থেকে মুরগি খাই না, অনেকদিন থেকে খাওয়া হয় না। খাওয়া দেখ, আজকে মুরগি নিয়ে আসছি। নাজমিন অবশ্য আমাকে বলছে বাজার যাওয়ার সময় যে মুরগি নিয়ে আসবা, মুরগি নিয়ে আসছি। আর ওই যে কি শাকগুলা, ডাঙ্গা শাক মনে হয়। হ্যাঁ, ডাঙ্গা শাক, ডাঙ্গা শাক নিয়ে আসছি, আর মুরগি নিয়ে আসছি। বাজারে মাছ নাই বুঝছো, আছে মাছ ওই যে ছোট মোটো ওগুলা, মানে কেমন জানি পছন্দ হইল না আজকে মাছ। ছোট মাছ তো আঙ্গা বাইতেই আছে। তো চাইলাম যে একটু মনে করো যে সরার যদি বড় মাছ পাইতাম বা নদীর, তাহলে নিয়ে আসতাম একটা। নাই আজকে বড় মাছ। ওগুলো দিয়ে চুলকান ঠিক না, ওগুলো আগের মানুষ করছে, যুগ পরিবর্তন তো, ওগুলো আর কেউ করে না। কি শক্ত! পানি দিয়ে দিই এখন। ওর নাকি ভুড়ি ফেলার লাগে আগে, তো কো ভুড়ি ফেলাইলে কো? আমাদের পাই না, চাকু হইলে পাওয়া যায়। চাকু হইলে ভুড়ি, চাকু হইলে না ওই জায়গায় কাটা যায়। তা আমাকে কইতে, আমি চাকু ব্যবস্থা করে আনতাম। তোমার কবে থেকে কই, তোমার ওই কামারালা তোমাকে ঠকাইছে, এখন পর্যন্ত দিল না, থিয়া নিয়ে থিয়া দিছে। কাকি দেখো বলে দিল কি কই পাগলি, কাকাও ওই আমার দুলা ভাই, ভাইয়ে রাখো, ওই খালা তো ভাই না। মুরগির ফয়রা গুলা বাইসা নিলাম। এবার একটু হলুদের গুঁড়া দিয়ে মাখাই নিই। হলুদের গুঁড়া দিয়ে মাখাই নিয়ে পুড়লে কালো হয় না, সুন্দর হয়। মানে হলুদের গুঁড়া হলুদ হয়ে থাকে, আর পুড়লে ওই যে হলুদ হয় সুন্দর, কালো কালো হয়ে যায় না। ঠ্যাং দিলে নিচে থো, তুমি হলুদ করো, হলুদ থো। মুরগিটা বাইসা ধুইয়া নিয়ে আসলাম, এবার কাটি।
বউ কাটাকাটি করে ধুয়ে দিতে আছে, আমি বাটনা করে নেই। আমি রসুন পেঁয়াজ ছিলে নিলাম। মুরগির মাংস দিয়ে কাঁটা দিয়ে রান্না করা হবে। এই জায়গায় 2টা কাঁটা নিছি, আর মুরগিটা আমি সুন্দর করে কাইটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। মায়ের পাশে মশলা বাটতেছে, এখন আমি কাঁটা 2টা কাইটা নিই। কাঁটাটা তেলে ভাইজা মুরগির মাংস দিয়ে রান্না করব, সেই মজা লাগে। ইয়া ফালা দিলাম বেশি। সবকিছু রেডি করে নিলাম, এবার চুলা জালটা ধরাই নেই, শোলা দিয়ে জাল ধরাই নেই। চুলা জাল ধরে গেছে আর কড়াইটাও গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। কাঁটাটা আগে ভাজে নিই তেলের মধ্যে। কাঁটাটা ভাজবে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আজকে যেমন রোদ আছে তেমন বাতাস আছে, রান্না করে খুব আরাম পাইতেছি। কারণ রোদের সাথে সাথে বাতাসটা আসতেছে, এরপরে বাতাস আসতেছে, আরাম করছে। চুলার পারে মানে গরম, রোদের গরম, এই জন্য বলতাম আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বাতাস আছে ঠান্ডা। আর এটা আমি কাঁটাটা ভাজে নিতেছি তেলের মধ্যে, কারণ কাঁটা ভাজে নেওয়ার কারণ একটাই, যে কাঁচা কাঁচা গন্ধ করে। আর ভাজে নিলে গন্ধ করবে না, কাঁচা গন্ধটা থাকবে না। কাঁটাটা ভাজি হয়ে গেছে, নামায় নিয়ে এবার এটা কি সুন্দর ইয়ে হয়ে গেছে।
চামড়াটা খোসা পড়ে গেছে, তার মানে এটা বাজি হয়েছে। এই কায়তা দিয়া মুরগির মাংস দিয়া 2 বছর মনে হয় হইলেও খাইছিলাম, আর এর মধ্যে খাওয়া হয় নাই। ওই স্বাদটা তো আছে, এই জন্য কইলাম যে আজকে খাই। এই কড়াইতে সরিষার তেল দিয়ে দিই। দিয়ে দিই 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিই। দারচিনি আর লং, ছোট এলাচ, বড় এলাচ এটি তেলের মধ্যে ভালো করে ভাজা নিই। পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিই আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবই বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া, মশলাটা তেলের মধ্যে কষাই নিয়ে একটু পানি দিয়ে দিছি, এখন নুন দিয়ে দিই। নুনটা প্রথমে কমাই দেওয়া লাগে, কারণ এই নুন যদি তরকারি বেশি হয় খাওয়া বড় মুশকিল, কম হলে তো খাওয়া যায়, পরে নুন দিয়া নুন বেশি হয়ে গেলে তো খাওয়া যায় না। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিই মুরগির মাংস। মুরগির মাংসটা ভালো করে কষাই নিলাম, এবার আর একটু পানি দিয়ে কষাই, টাইট ফিটিং করে কষাই নিলাম। আর এলেন কষাই নিয়ে পরে ওই যে কাঁচা দিয়ে কষাম। এবার কায়তা দিয়ে দিই, কায়তা দিয়ে এটা ভালো করে কষাই আনি। কটা কাঁচামরিচ দেওয়া নাকি, কাঁচামরিচ দিলে না সুন্দর বাসনা আসবে। দুধ সুন্দর করে কষাই নিলাম, এবার পানি দিয়ে দিই। কলিজাটা দিয়ে দিই।
রোদ একেবারে ঝলমল করতেছে নাজমিন। কি রোদ, ধুয়ে দিয়ে আসি। যে রোদ উঠছে। এসে শাক বাছি, কি করবে এখন? ভাত বসাই দিয়ে আসি। ভাত বসাবা? হ্যাঁ। তরকারি ওই পাশে হইতেছে আর আমি এই পাশে এখন শাকটা বাইছে নি। মা হচ্ছে আমার কিছু কাজে হেল্প করে দিয়া উনি হচ্ছে বাতাস খাইতে গেল, তো আমি বাতাস খেবার যাই। তা আমি এখন এই জায়গায় একলা একলাই করি। শাকটি বাইছে নিয়ে শাকগুলো ভাজি করি। এই শাক কিন্তু মানে খায় না, আমাদের জন্যই নিয়ে আসা হয়েছে শাকগুলো। তুমি খাও না তো, এদিকে আনছো এতগুলো আনছো কে? তোমরা খাও, আমি তো আর খাই না। তাই এতগুলো আনা লাগে, এক আটি থুয়ে দিই। কালকে আল্লাহ বাসাটা কালকে চিংড়ি মাছ নিয়ে আইসো না, হুম। ছোট চিংড়ি মাছ দিয়া আলু চিকন চিকন করে কাইটে চচ্চড়ি করলে মজা লাগে ওদিপুর মনে। আর আজকে এই 2 আটি ভাজি। ডাঙ্গা শাক অনেকদিন থেকে মানে দেখি, হ্যাঁ। সাদা ডাঙ্গা, সাদা ডাঙ্গা, লালটা তো খাই। তো দেখি সাদা ডাঙ্গাটা কিন্তু আমার মজা লাগে, আমি একটু খাই। এবার সাদাটা, লালটা খাইতে পারি না, গন্ধ করে। সাদাটা না গন্ধ কম করে, তারপরে অল্প খাই, বেশি নয় তো। কি বলো ফুটে গেছে, উপরে কটা কাঁচামরিচ ফালি দিয়ে দিই, বাসনাটা সুন্দর থাকতো। কতটা সিদ্ধ হয়েছে। তরকারিটা হয়ে গেছে, একটু বাদা জিরা গুঁড়া দিয়ে নামাই আমি। কায়টাও সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে, নামাই আনি এখন। শাকগুলা বাইসা ধুয়ে নিয়ে আসলাম, এবার কড়ার মধ্যে দিয়ে দিই। আল্লাহ আমি ভাপাইনি নুন দিয়ে। আজকে রান্দিতে খুব দেরি হয়ে গেল, রোদ এসে দেখতেছে। সামান্য এই রোদের তাপে সহ্য করতে পাই না।
শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিয়ে তেলানি করি। সুন্দর হয়েছে শাক, সিদ্ধ দিলে হ্যাঁ হয়েছে বাবা, হ্যাঁ এমনটি হয়েছে। এমনকি তেলান দেওয়া লাগবে। হ্যাঁ ওহ, এই শাকটা আমি খুঁজি, সেন্ট কি সুন্দর। আমি ডাঙ্গা শাক ইয়া শাক মনে করছিলাম, লাল শাক, কিন্তু এই শাকটা মজা খুব। তাহলে আর ইয়া কিনা আনার লাগবো না, সেম দিয়েছে যাতে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা, মজা আছে। তুমি আলাদা করে সয়াবিন তেল দিয়ে দিই একটু। কাঁচামরিচ, রসুন দিয়ে দিই এবার। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিই, মাছটা কেটে লাগছি। এটা লাল লাল করে ভাজে নিই। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, মরিচ, এবার শাকটা দিয়ে দিই। শাক ভাজি হয়ে গেছে, রোদ এসে গেছে, নামায় নি। আজকের রান্না এ পর্যন্তই, আর কিছু রান্না করবো না। দুপুর হয়ে গেছে, খাইতে হবে। যে যাই করি, যাহাই করি না কেন, এই পেটটার জন্যই। মানে আমাদের এই পেটটা এমন একটা জিনিস, এইটার জন্যে যত মারামারি কাটাকাটি, যত মনে করেন যে ক্ষমতা দখল, সব এইটার জন্যই। কিন্তু আসলেই আল্লাহ তাআলা বলছে যে তোমার অত বড় তো পেট দেই নেই যে তুমি মানুষের ধরে মেরে খাও। বিসমিল্লাহ, গরম। হ্যাঁ আয় নাজমিন, ওদের সাইডে দিয়েছ তোমরা তো। মা কো বাইরে বাইরে গেছে। খাও, আস্তে আস্তে খাইতে থাকো। আগে আমি শাক দিয়ে খাই। তোমাকে দিই নাই, দিলে একদিন। বিলাই দেখি তরকারি দাও তো, শাক দিয়ে তো খাইলাম, আলহামদুলিল্লাহ মজা হয়েছে শাকটা। কায়তা দিয়ে মুরগির মাংস না, তার হাতে কাঁচামরিচ ফ্রি। কাঁচামরিচের যে একটা আলাদা ফ্লেভার, আলহামদুলিল্লাহ।
এখন দেখি মুরগির মাংস কায়তাটা ভালোই লাগে। মায়া শাক দিয়ে খাওয়া দাওয়া করে। কায়তাটা ভালোই লাগলো। অনেকদিন পর মুরগির মাংস খাইতেছি তো খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই জায়গাটাতে চলে আসলাম, ফাঁকা জায়গা। বাতাসের আশায় বসে আছি, একটু বাতাস আলো বাতাস লাগবে, ভালো লাগবে। আমার কাছে মনে হইতেছে এখন এমন জোরে একটা বৃষ্টি হওয়ার দরকার, মানে সব ধুয়ে মুছে যাক, পৃথিবী শান্ত হয়ে যাক, আমাদের বাংলাদেশ শান্ত হয়ে যাক, সুন্দর হয়ে যাক, পবিত্র আরও সুন্দর হোক। এমনি পবিত্র আছে, আরও পবিত্র হোক। আসলে কি জানেন, এই বাড়ি রেখে অন্য কোথাও যে মানে ঘুম, শান্তির ঘুম হয় না। তো আমাদের মাটি এইটা, গ্রাম এইটা, এখানেই আমাদের বসবাস, এখানেই জন্ম, এটাকে ভোলার মতো না। এখানে আমাদের অতীত মিশে আছে, এখানে আমাদের নানা দাদা তাদের স্মৃতি বিজড়িত এই জায়গা। এই জন্য বলি কি, দেশকে আমরা যে যেখান থাকি সেখান থেকেই ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে দেশকে ভালোবাসা হবে না। দেশের মানুষকে আগে ভালোবাসতে হবে, তারপর হলো দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হবে না, দেশের মানুষকে ভালোবাসলে দেশের প্রতি ভালোবাসা এমনি হয়ে যাবে। আসলে আমরা কেন জানি টাকা পাগল হয়ে গেছে অনেকেই। টাকা 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 দিয়ে কী হবে এত, বলেন তো? এই যে নরম সবুজ ঘাস, প্রকৃতির ছায়া, প্রকৃতির বাতাস, খালি পায়ে খোলা মাঠে ছায়ার মধ্যে হাঁটার যে একটা অনুভূতি, সেটা কোটি টাকা দিয়েও হবে না। কেন জানেন? আমি মনে করি কংক্রিটের শহর হাঁটবেন নিশ্চয়তা নেই। অন্য দেশে আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনার কখন কি হবে বলা যাবে? তো দেশকে ভালোবাসতে হবে। আসলে দেশের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকতে হবে, না থাকলে আমরা কিন্তু আগাতে পারবো না। তো যা হোক, এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বসে আমরা হাওয়া খাই। যে কোথায় যাই না যাই তা বলতে পারি না, কিন্তু এই জায়গার কথা কোনো দিনে ভুলবো না। খুবই ভালো লাগে এই জায়গাটা। নাজমিন বসে বসে হাওয়া খাইতেছে, বাতাস খাইতেছে, কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর ন্যাচারাল পরিবেশ। হ্যাঁ, এটা কি বলবো, এই ভালোবাসা যেন চিরস্থায়ী থাকে। আল্লাহ যাতে আমাদের এই রহমত নষ্ট না করে, আল্লাহর প্রতি আশা আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করেছেন আপনাদের করতে হবে না নতুন করে আবার। আর যারা ইতিমধ্যে করেন নাই এখনও, তারা অবশ্যই করে দিয়েন। আর আপনাদের কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনারা, খুবই মুগ্ধ হই। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ফেসবুকে একটু ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।